ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 গণিতে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আমি পূর্বে শুরু করেছি, আজকের আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের 2 নম্বর মডেল স্কুলটা আজকে সম্পূর্ণ সমাধান করব। চলো, 2 নম্বর মডেল স্কুলে দেওয়া আছে কি? প্রথম প্রশ্ন দেওয়া আছে 0.2 মিটার সমান কত কিলোমিটার। দেখো, 0.2 মিটার সমান কিলোমিটার, অর্থাৎ মিটার থেকে কিলোমিটার গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 0.2কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? আমাদের এই অ্যান্সারটা হবে, অর্থাৎ 0.0002। কেমন? কী করে হচ্ছে দেখো গণিতটা সম্পূর্ণ সমাধান করি। দেখো, 0.2 মিটার সমান কত কিমি। তো আমরা মিটার থেকে কিমি যাব, মিটার থেকে কিমি অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ ডান থেকে বামে আসছে, সুতরাং তোমরা 1000 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 0.2/1000। সুতরাং একের পিঠে 3টে শূন্য মানে কি, ডান দশমিক যেখানে আছে সেখান থেকে 3 ঘর পিছিয়ে আসবে, অর্থাৎ 2 1 2 3 এখানে, আর আগে শূন্য বসে দাও। কত কিমি হয়ে যাবে? 0.0002 কিমি। পরপ্রশ্ন চলো। পরপ্রশ্ন বলছে -67 এর সঙ্গে কত যোগ করলে যোগফল +67 হবে। তাহলে -67 এর ডবল করে দাও, অর্থাৎ 134। 134 +134 বা 134 বা 134, এই অপশান বি হবে সঠিক উত্তর। কেমন? 134 থেকে +134 থেকে -167 বাদ দিলে কত হবে? +67 হবে। বেশ, পরের প্রশ্ন দেখো, 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত হবে? দেখো 5-এর গসাগু, 5-এর পর থেকে 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 20, 5 25, 5 30। 5-এর পর থেকে পরের গণিতক বলা আছে, অর্থাৎ 5 দুগুণে 10 থেকে শুরু করবে, 10 থেকে 5টা অঙ্ক সংখ্যা করবে, 5 3 5 6 30 পর্যন্ত করবে। এই 5টি সংখ্যার গসাগু করবে, 5 দিয়ে যাবে। কেমন? অর্থাৎ টোটাল গসাগু কত হবে? 5। এখানে অপশান কী হবে? অপশান নাম্বার সি। প্রশ্ন দেখো, রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে কত পাবে? অর্থাৎ শতকরা, পার্সেন্টেজ বলেছে শতকরা। সুতরাং 25-এর মধ্যে যদি 15 পায় তাহলে শতকরা কত হবে? 25-এর মধ্যে 15 পেলে, 25-এর মধ্যে যদি 15 পায় তার শতকরা কত হবে? গুণিতক 100। তাহলে 25 4 100 আর 25 4 15 4 60, 15 গুণিতক 4 সমান কত হবে? 60। 60%। কত পার্সেন্ট হলো? 60%। অপশন নম্বর বি। একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা উধার সংখ্যা যোগফল কত? দেখো, ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা হবে, পাশে হচ্ছে 3টি আর নিচের তলে হয়ে থাকছে 1টি, মোট 4টি। আর ধার কত হলো? 3টি, ধারে 3টি আর নিচে 3টি, অর্থাৎ 6টি। তাহলে সুতরাং কটা হলো? 6 4 10টি। অপশান সি সঠিক উত্তর। দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায়। এক নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়? অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলা হয় কি? সমবিন্দু সরলরেখা। তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। 240 এর 45% হলো কত হবে? 240 এর 45%, 240 এর 45% সমান কত হবে? দেখো, 0 0 কেটে দাও, 5 9 45, 5 দুগুণে 10, 2 12 24 সমান কত হবে? 12 গুণিতক 9 সমান 12 9 108। কত উত্তর হবে? 108 হলো। অপশন নম্বর সি বি সঠিক উত্তর। দেখো, একটি চোঙের তল সংখ্যা হচ্ছে কত? একটি চোঙের তল সংখ্যা 2টি তল, একটি চোঙের 3টি তল হবে, 2টি সমতল হবে, একটি বক্রতল হবে, অর্থাৎ 3টি। 2টি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যার 2টির লসাগু কত হবে? আমরা জানি লসাগু সমান কত হবে? লসাগু সমান, অতএব লসাগু সমান 2টি সংখ্যার গুণফলের সঙ্গে, 2টি সংখ্যার গুণফল কত ছিল? 2টি সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 360। 360কে গসাগু 9 দিয়ে ভাগ করবে, 360কে গসাগু 9 দিয়ে ভাগ করবে। 9 4 36 আর 9 0 0 সমান 40। লসাগু কত হবে? 40। অপশান নম্বর কত হবে? অপশান নম্বর সি। পরের প্রশ্ন হচ্ছে গুণফল নির্ণয় করো। দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, এই দুটি সংখ্যার গুণফল হবে, তোমরা এখানেই করে ফেলতে পারো। 0.325 গুণিতক 0.2। তোমরা মনে করো দশমিক আর শূন্য বাদ দিয়ে মোট সংখ্যা হবে 325 গুণিতক 2। এই টোটাল সংখ্যা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করো, শেষে দশমিক বসানো যাবে। তো 5 10 0 হাতে 1, 2 দুগুণে 4 × 5, 3 দুগুণে 6,
বেশ, দেখো উপরের সংখ্যায় কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? 3টি অঙ্ক। আর নিচে কতগুলো অঙ্কের আগে, আর 2 নম্বর অঙ্কে কতগুলো অঙ্কের, 2 নম্বর সংখ্যায় কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? 1টি। মোট কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? মোট 4টি। এবার দেখো উত্তরে ডান দিক থেকে 4টি অঙ্কের আগে দশমিক বসিয়ে দাও। 1 2 3 4। 4 নম্বর নেই মানে কি? একটা শূন্য বসিয়ে দাও, তার আগে দশমিক বসিয়ে দাও। আর তার আগে শূন্য নেই, সংখ্যা নেই মানে কি? একটা শূন্য বসিয়ে দাও। 0.0650। তাহলে উত্তরটা কত হবে? 0.0650। কেমন? এটা হচ্ছে তোমাদের উত্তর। অর্থাৎ শেষে শূন্য আর বসাবে না, শূন্য তুলে দেবে। অর্থাৎ 0.065 উত্তর হবে। কেমন? 0.065। পরবর্তী দেখো, সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.116 পৌনঃপুনিক। একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে 0.016 পৌনঃপুনিক, 0.016 পৌনঃপুনিক, তাই তো? হ্যাঁ ঠিক। দেখো আমরা গণিতের করে ফেলি। দেখো কি আছে দেখবে তোমরা, দশমিক আর শূন্য, আগের শূন্য বাদ দিয়ে মোট সংখ্যা কত পাচ্ছ? 16। তাহলে দেখো দশমিক আর পৌনঃপুনিক বা যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তার আগে মোট কতগুলো অঙ্ক মুক্ত আছে? 1 আছে, বিযুক্ত 1। বেশ, দশমিক মানে 1 ধরো, আর দশমিক পর কতগুলো অঙ্ক আছে? 2টি অঙ্ক, অর্থাৎ 2টো শূন্য বসে দাও, বিযুক্ত দিয়ে দাও। আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কতগুলো অঙ্ক মুক্ত আছে? 1টি, অর্থাৎ একটা শূন্য, একের পিঠে একটা শূন্য বসে দাও। কত হবে তোমাদের দেখো কত হবে? 16 থেকে 1 বদলে 15, আর এখানে 100 থেকে 10 বদলে কত? 90। কেমন? 90। কত হলো? 90। এবার 90 আর 15 দিয়ে বিভাজ্য করো। 5 3 15, 5 একে 5, 4 40, 5 8 40, 18। কত হবে? 18। আর 3 আবার 18 দিয়ে কাটবে, 3 একে 3, 3 6 18 সমান 1/6। কত উত্তর হবে? 1/6। কেমন? বেশ, 1/6 উত্তর তোমাদের। পরের প্রশ্ন দেখো, আচ্ছা 0.1 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিকের উত্তর কত হলো? 1/6 করে দিলাম। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক দেওয়া আছে, আর দেখো কমা, আর এখানে কত দেওয়া আছে ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ 5/6 আর 3/4। একে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তোমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। চলো দেখো আমরা পৌনঃপুনিকের অঙ্ক সংখ্যা থেকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। দেখো সংখ্যাটা দেখো আমরা কীভাবে করছি। দেখো প্রথমে টোটাল সংখ্যাটা লিখে ফেলবে 63। দশমিক পৌনঃপুনিক বাদ দিলে 63 হচ্ছে, বিযুক্ত দেবে। দেখো যেখানে পৌনঃপুনিক শেষ হচ্ছে সেখানে কিছু তার আগে কতগুলো অঙ্ক মুক্ত আছে? কোনো অঙ্ক নেই, দেখতে পাচ্ছি শূন্য আছে, শূন্য বসে দিতে পারো, অসুবিধা নেই। নিচে দেখো 1 মানে কি? দশমিক মানে 1 ধরো, আর দশমিক পর কতগুলো অঙ্ক আছে? দুটি অঙ্ক আছে, দুটি অঙ্ক মানে 2টি শূন্য বসে দাও। আর তারপরে দেখো বিযুক্ত দাও। দশমিক মানে 1 ধরো, তারপরে পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক আছে? নেই, নেই মানে কি? কিছুই হবে না। 1 তখন কত হবে? 63 থেকে 0 বদলে 63 হচ্ছে, আর 100 থেকে 1 বদলে 99 হচ্ছে। এবার কাটাটি করো, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 2 6, 3 একে 3, আর 3 3 9, আর 3 3 9। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 7 21, আর 11 3 33। বেশ, কত হলো? 7/11। এবার 7/11 পেলাম। এই 7/11টা এই পাশাপাশি লিখে দাও। 7/11 ধরবে না, এখানে নিচে লেখা যাবে না, নিচে লিখে দিলাম 7/11। কত হলো? 7/11। এবার দেখো এই 3টি অঙ্কের মধ্যে কোনটা বড় হচ্ছে? দেখো এটা কিন্তু হবে গিয়ে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। কেমন? বেশ, এই 3টি ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে কী করবে? সব হরগুলো কী করবে? লসাগু করবে। সব হরগুলো কত হবে? লসাগু করবে। লসাগু করলে হবে কত? দেখো 6 4 আর 11। দেখো 2 দ্বারা হচ্ছে 2 3 6, 2 2 4 11। কত হবে? 11 2 22, 22 3 কত হবে? 66, 66 2 কত? 6 3 12, 66 গুণিতক 2 সঙ্গে কত হবে? 6 12 দিয়ে হাতে লাগবে, 6 12 13, 132। লসাগু কত হবে? 132। তোমরা বাই দিয়ে 5/6, আবার লেখো 3/4, আবার লেখো 7/11। গুণিতক চিহ্ন উভয় ক্ষেত্রে দিয়ে দাও। আমি পূর্বে এই ধরনের গণিতগুলো অনেক করেছি অনেক স্কুলগুলোতে, সেই ভিডিওগুলো তোমরা দেখলে তোমরা এই গণিতটা করা, অর্থাৎ ছোটো থেকে বড় ভগ্নাংশ, ছোটো থেকে বড় করার নিয়মটা তোমরা সহজে জেনে যাবে। দেখো আমরা হর কত পেলাম, লসাগু কত পেলাম? 32। নিচে 132 লিখে দাও, নিচে 132 লিখে দাও, নিচে 132 লিখে দাও। 11 সঙ্গে কত গুণ করলে 132 হবে? 11 সঙ্গে কত গুণ করলে? 3 2 6, 4 12, 12 গুণ করলে কত হবে? 132 হবে। 4 সঙ্গে কত গুণ করলে 132 হবে? 4 সঙ্গে 3 2 4, 11 3 33, 33 গুণ করলে 132 হবে। নিচে 12 লিখলে উপরে 12 লিখে দাও, নিচে 33 হলে উপরে 33 লিখে দাও। আর 6 সঙ্গে কত গুণ করলে 132 হবে? 6 7 3 2 6, অর্থাৎ 11 2 22, 22 গুণ করলে 132 হবে। নিচে 22 বসলে উপরে 22 বসে দাও। কত হলো? দেখো এবার লবগুলো গুণ করে বসাও। 5 2 10 শূন্য হাতে 1, 5 10 11।
হয়েছে 22×5 110। বেশ, পরের প্রশ্ন দেখো। আচ্ছা সরি, পরের লবগুলো দেখো, গুণ করো 3 3 9 আর 3 3 9। তারপরে দেখো 7 2 14 4, হাতে 1, 7 7, একে 8, 84। দেখো এর মধ্যে বড় হর সমান আছে, হর সমান আছে। বেশ, লবগুলো যেটা বড় হবে সেটা বড় সংখ্যা। লব কোনটা 110 বড় হচ্ছে। আমাদের কি প্রশ্ন করা হয়েছিল? আমাদের করা হয়েছিল যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়। সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি? সব থেকে ছোট পাচ্ছি 84, অর্থাৎ 7/11। অর্থাৎ তোমরা লিখবে 0.6 3 সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা? 99 বড়, অর্থাৎ 3/4 বড়, 3/4 বড়। লেস দেন বড় কোনটা আছে? 5/6, 5/6 বড়। বেশ, আমাদের হয়ে গেছে গণিতটা, আমাদের সম্পূর্ণ সমাধান হয়েছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলেছি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি হলো। এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ 3 দিয়ে ভাগ করব। একটি সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আবার সেই ত্রিভুজের পরিসীমা হচ্ছে, অর্থাৎ 3টি বাহুর যোগফল বলা হয়েছে 12.015। সুতরাং তাকে সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য হলে কি 3 দিয়ে ভাগ করে দেবে। 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল তোমাদের যে 120.15। সংখ্যাটা ছিল, একে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে কী হবে? আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করি, 3 4 12। কত নামলো? দশমিকটা উপরে তুলে দাও, 0 নামলো। 3 0 0। কত নামবে? 1 নামকাও। আর 1 দিয়ে যাবেন, আবার দশমিক আছে 0, সরি 0 নেওয়ার প্রয়োজন নেই, আবার 0 দিয়ে 0 নাও। 3 0 0, 1 নামলো, 5 নামলো, 3 5 15, 1 5 15 হয়ে গেছে, আমাদের কেটে গেছে। কত? 4.005 উত্তর হলো। কত হলো? 4.005। এর উত্তর কত হবে? 4, অর্থাৎ একটি বাহু দৈর্ঘ্য হবে 4.005। পরবর্তী দেখো, গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে বলা হচ্ছে, এই 3টি অঙ্ক দেওয়া আছে, 3টি অঙ্কের গসাগুটা নির্ণয় করো। দেখো এবার আমরা সংখ্যাটা তুলে ফেলেছি। দেখো 165, 264 আর 286। এখানে আমাদের গসাগু করতে বলা হচ্ছে। কি করতে বলা আছে? গসাগু করতে বলা হচ্ছে। সুতরাং গসাগু করতে হলে কী হবে? একই ধরনের সংখ্যা দ্বারা বিভাজ্য করতেই হবে। চলো দেখো, এই 3টি সংখ্যা কিন্তু কোনো নামতাই যাবে না, শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য হবে। 3টি সংখ্যা কেবলমাত্র 11 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমরা 11 দিয়ে ভাগ করব। 11 1 11, 5 55, 11 5 55। তারপরে দেখতে পাচ্ছি 11 2 22, 4 44, 11 4 44। তারপরে 28, অর্থাৎ 11 2 22, বাকি আছে কত? 6 66, 11 6 66, 15 24 26। কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না 3টে। সুতরাং আমাদের গসাগু কত হলো? গসাগু সমান 11। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে কত টাকার 20% সমান 17 টাকা হবে? কত টাকার 20% সমান 17 টাকা হবে? যদি আমি ধরি x টাকার 20%, মানে 20/100 সমান কত টাকা হবে? সমান বলছে 17 টাকা, সমান হবে 17 টাকা। আমরা বা দেখবো x ইকুয়ালস টু, এই সংখ্যাটা এদিকে গেলে উল্টে যাবে, 17 গুণের সঙ্গে 100/20 হয়ে যাবে। 0 0 কেটে যাও, 2 5 10, 5 সমান 17 গুণিতক 5 সমান কত হবে? 7 5 35, 5 3 5 5 6 7 8, 85 টাকা। কত টাকা? 85 টাকা। 85 টাকার এই 20/100, 85 টাকার 20% মানে কত হবে? 17 টাকা। 85 টাকার 20% মানে কত হবে? 17 টাকা হবে। বেশ, 13 টাকা। পরের প্রশ্ন দেখো, 3 থেকে 1 নম্বর প্রশ্ন। 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতিশেষে ভাগশেষ 1 থাকবে। চলো গণিতটা সমাধান করি। প্রথমে তোমরা করবে 3টি সংখ্যার গসাগু নির্ণয় করবে। কী ছিল? 8 12 16 আর 20 ছিল। এদের গসাগু নির্ণয় করবে। কী করবে? এদের লসাগু নির্ণয় করবে। লসাগু করতে হলে প্রথমে কী করবে? প্রথমে 2 দ্বারা বিভাজ্য করবে। 2 4 8, 2 6 12, 2 8 16 আর 2 10 20। 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। আর যাবে না, তোর করে ফেলতে পারো, আর 2 দিয়ে যেতে পারো। 2 1 2, 3 নামলো, 2 2 4, কত? 5 নামলো। কত হবে? আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। 1 2 3 5 থাকলো। সুতরাং তোমরা কী করবে? সবগুলো লসাগু করে দাও। কীভাবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। কেমন? এদের কিন্তু গুণফল কত হবে? 5 3 15, 15 2 30, 30 2 60, 7 2 120, 120 2 240। কত হবে? লসাগু সমান কত হলো? লসাগু সমান 240। কী বলবে? অতএব লসাগু সমান কত হবে? লসাগু সমান কত হবে? অতএব লসাগু সমান কত হলো? 240। কেমন হলো? 240। বেশ, নিচে লিখবে কি? নিচে অতএব নির্ণেয়
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যা 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য সমান 240 গুণিতক 2 করবে, গুণিতক 2 যুক্ত 1 সমান 240 সঙ্গে 2 গুণ করলে কত হবে 480 যুক্ত 1 সমান কত হবে 481। শেষ। বেশ, পরে প্রশ্ন দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, মাসিক আয়ের 22 ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? চলো গণিতটা সমাধান করি। তোমরা লিখবে, ধরি অনিলবাবুর মাসিক আয় x টাকা হলে তিনি বাড়ি ভাড়া দেন 22%, আর বাড়ি ভাড়ার মান কত দেওয়া আছে, বাড়ি ভাড়া কত টাকা দেন, বাড়ি ভাড়া দেন 1870 টাকা, অর্থাৎ 1870 টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তোমরা করবে কি, প্রশ্নানুসারে এক্স টাকার কত পার্সেন্ট, 22%, এক্স টাকার কত বলছে 22%, গুণিতক 22/100 সমান কত টাকা দেন 1870 টাকা, কত হবে 1870 টাকা। বা তোমরা এখানে কাটাকাটি করতে পারো, তাহলে কাটলে 11, এখানে 50, কেমন, তাহলে কত হলো 50/11x/50 ইকুয়ালস টু 1870, বা 11x ইকুয়ালস টু 1870 গুণিতক 50, বা 11x সমান গুণ করে দাও। তাহলে গুণ করবে না, দেখো এক্সটা এখানে ফেলে রাখো, কী করবে এক্সটা নিয়ে এক্সটা এখানে ফেলে রাখলে এই দুটোর সঙ্গে 11 ভাগ করে দাও, তাহলে 1870 গুণিতক 50/11, তাহলে 11 একে 11, 7 নামলো 77, 11 7 77, 11 0 0 কেটে গেল, তাহলে কত থাকলো 170 টাকা, 170 গুণিতক 50 কত টাকা, দেখো 7 5 35, 5 হাতে 3, 5 একে 5, 6 7 8, 85, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দাও, আর 8500 টাকা, কত হলো 8500 টাকা। অর্থাৎ এক্সের মান কত হলো, এক্স ধরেছিলাম কি অনিলবাবুর মাসিক আয় 1 টাকা হলে, অতএব অনিলবাবুর মাসিক আয় কত হবে, মাসিক আয় সমান 8500 টাকা। তাহলে অনিলবাবুর মাসিক আয় কত হয়েছে 8500 টাকা। পরের প্রশ্ন দেখো, সমরেখার সাহায্যে যোগ করো, সমরেখার সাহায্যে যোগ করো -7 এবং -2 +2, এই দুটোর মধ্যে সমরেখার সঙ্গে যোগ করবে। তোমরা সমরেখার অনেক সংখ্যা অনেক গণিত প্র্যাকটিস করেছো, তবু আমি করে দিচ্ছি। দেখো -7 অর্থাৎ শূন্যর বাম দিকে -7 মানে 7 ঘর পিছিয়ে আসবে, আর +2 অর্থাৎ এই দুটো বাদ দেবে, বাদ দিলে কত হবে তোমাদের, কত হবে উত্তর তোমাদের -5 উত্তর হবে। এখানে সমরেখার সাহায্যে যোগ করলে -5 হবে। দেখো সমরেখা তোমরা এদের দাগ টেনে দেবে, মাঝখানে একটু এদিকে একটু দাগ রাখবে, এখানে 0 বসে দাও, এদিকে হলে কী হবে +1, আর এদিকে হবে +2, আর এদিকে +3। বেশ, এদিকে 7 ঘর 8 ঘর চলে যাবে, তাহলে -1 -2 -3 -4 -5, আচ্ছা -6 -7 -8 হয়েছে। আমাদের 7 ঘর বলা হচ্ছে, তোমরা এদিকে যাবে 7 ঘর নাও, এদিকে প্লাস নাও, কেমন, এদিকে 7 ঘর এসছে, তাহলে 7 ঘর নেবে, আর 0 থেকে 7 ঘর নাও, 0 থেকে 7 ঘর নাও, আর এদিকে হবে 2 ঘর নাও, 2 ঘর নাও, আর এই 2 ঘরটা তুমি বাদ দেবে এদিকে, অর্থাৎ এদিকে করবে 2 ঘর এদিকে বাদ দেবে, বাদ দিলে কত হবে 5 ঘর পড়ে থাকবে, ক ঘর 5 ঘর, এখান থেকে তোমরা এদিকে টেনে দাও -5, কেমন -5, উত্তর সমান কত হবে, সমান -7 যুক্ত -2 সমান কত হবে -5, কত হলো এখানে -5, এখানে যদি -2 এটা যদি -7 হয় তাহলে কত হবে -5 উত্তর হবে, কেমন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 15.77 মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এত মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে, তাহলে বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করবে। দেখো প্রথমে বাদ দিব 15.77 থেকে, প্রথমে বাদ দেব কি 15.77 থেকে, 77 থেকে কত মিটার বাদ দেবো 2.25 মিটার, 2.25 মিটার বাদ দেবো।
বাদ দিলে কত হবে, যা থাকবে তাকে 4 ভাগে ভাগ করবে। 5 থেকে 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, দশমিক 5 থেকে 2 গেলে 3, 1, 13.52 মিটার। কত হবে? 13.52 মিটার। তারপরে দেখো 13.52 থেকে বাদ দেবে কত, 4, এটাকে 4 ভাগে ভাগ করবে, অর্থাৎ 13.52কে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12, 1 নামলো, দশমিকটা তুলে দাও, তুলে দিয়ে এখানে বসবে। বেশ, 5 নাও, 5 নিলে কত হবে, 5 নামলো, তাহলে 4 3 12, 4 4 16, 4 3 12 নামলো, 3 32, হ্যাঁ, 8 4 32, 8 4 আসছে 32, 3 2 32, কত উত্তর হলো? সমান ভাগে প্রতি ভাগে 4 ভাগ করলে প্রতি ভাগে কত করে পড়বে, 3.38 মিটার করে পড়বে। কত মিটার করে পড়বে? 3.38 মিটার করে পড়বে। তাই এখানে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছিল যে সমান 4 ভাগ করলে, বাদ দেওয়ার পর সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে, 3.38 মিটার। কত হবে? 3.38 মিটার। পরের প্রশ্ন দেখো, সরল করো। এই সরলটা তোমাদের করতে বলা হচ্ছে। দেখো একে ভাগ করতে বলা হচ্ছে। দেখো 4 বিযুক্ত 2.02 থেকে বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে, 3 আমরা একটি ফাঁকে একটু বাদ দিই। 4 থেকে 2.07 বাদ দাও, 3, 10 থেকে 3 7 বলে 3, এখানে 9 থেকে 0 বদলে 9, 3 থেকে 2 বদলে 1, 1.93, 1.93 গুণিতক 2.5 ভাজিতক 1.93 সমান। এবার গুণ করো। দেখো গুণ করলে কি হয়, দেখো গুণ করছি। 1.93 সঙ্গে কত, 2.5 গুণ করবো। সাধারণভাবে গুণ করো। 5 3 15, 5 হাতে 1, 9 5 45, 46, 5 3 15, 5 হাতে 1, 9 5 45, 46, 6 হাতে 4, 5 1 5, 6 7 8 9, 3 2 6, 9 2 18, 18 হাতে 1, 3 2 1 2 1 3, 5 12 2 হাতে 1, 9 1 10, 18 18 হাতে 1, 3 1 4, 48 দশমিক কোথায় বসবে, দেখো এর দুটো অঙ্কের আগে এর একটা অঙ্কের আগে মোট 3টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক বসবে, অর্থাৎ 4.825, 4.825। তাকে ভাগ করে কত দিয়ে, 1.93 দিয়ে ভাগ করবে। দেখো 4 দশমিক ভগ্নাংশে সামান্য ভগ্নাংশকে, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসো, 4 8 2 5 বাই 1000। এবার ভাগ করো 1 9 3 বাই 1 0 0, অর্থাৎ কত হলো, এটা উল্টে যাবে গুণ করে, 4 8 2 5 বাই 1000 গুণিতক 100 বাই 193। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য, 10 পরে থাকলো। আচ্ছা বেশ, তাহলে 19 2 38, 19 3 57, বেশ 19 2 38, অর্থাৎ 193 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, দেখো 100 ভাগটা আমি সাপোজ করে নিই, 193কে 4 8 2 5 দিয়ে ভাগ করব। বা এখানে আমরা ছোটো করে কেটে নিই, তো 10 ছিল নিচে, কেটে নিই। 5 2 10, 5 9 45, 4 42, 5 8 40, 2 25, 5 5 25 হয়ে গেছে। 5 দিয়ে বিভাজ্য করো, 5 কে 5, 9 5 45। দেখো এবার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। 193, 985কে কত, 3 দিয়ে, 3 5 5 দিয়ে কাটবে, 1 9 3কে 5 দিয়ে কাটো, দেখি কত হয়। দেখো 5 3 15, 5 হাতে 1, 9 5 45, 46 6, তবু হচ্ছে না, দেখি 9 5 45, 5 হাতে 1, 9 5 5 3 15, 5 হাতে 1, 9 5 45, 46 6 হাতে 4, 5 5 6 7 8 9, হলো 965 হয়েছে। কত হয়েছে? 965। সুতরাং যাবে না। কত দিয়ে যাবে তাহলে? এখানে একটু ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছি, 5 6 30 হবে, 32 ছিল না, 3 হলে 32, 5 6 30, তাহলে 5 6 30 হলে তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 2 25, 5 5 25, অর্থাৎ 965। কত থাকলো দেখো, 5 দ্বারা বিভাজ্য করতে কত হলো, আমরা পেলাম 9 6 5, উপরে আর নিচে পেলাম 2 গুণিতক 1 9 3, তাহলে কত হবে, 965 হয়েছে। এবার কেটে যাবে, দেখো সুন্দরভাবে কেটে যাবে, অর্থাৎ 193 5-এ কত হবে, 985। কত হলো, 985, 193 5-এ 985 কেটে গেল। এবার আমাদের ভাগটা কেটে গেছে, তাহলে 5 উত্তর হবে। তাহলে 193 5-এ 965, কত থাকলো, 5/2 থাকলো, 5/2 থাকলো। 5/2কে যদি 5কে 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 2 4, 1 নামলো, কত হবে, দশমিক দিয়ে 0 নাও, 2 5-এ
10, কত হলো 2 5 10, উত্তর কত হবে আমাদের 2.5 উত্তর হবে, তাই তো। এবার চলো দেখা যাক তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে উত্তর তোমাদের 2.5। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে তারপরে প্রশ্ন বলছে যে তোমাদের ক্লাসে সপ্তাহে 6 দিনের উপস্থিতি তথ্য নিচে দেওয়া আছে। এবার তোমরা একে কিন্তু কীভাবে করবে, একে তোমরা একটি প্রদত্ত স্তম্ভচিত্র অঙ্কন করবে। স্তম্ভচিত্রে অ্যাকচুয়ালি তোমরা করবে নিচে সোমবারগুলো দিয়ে দেবে, আর উপরে একক দেবে কি সর্বোচ্চ মান কত আছে 46 আছে, তাই তোমরা একক দিয়ে 5 করে থাকবে, অর্থাৎ একক এক ঘর সমান 5 একক, এক ঘর সমান 5 এককের ঘর ছাত্র সংখ্যার দিকে বাম দিকে দিয়ে দিবে ওয়াই অক্ষে, আর নিচে এক্স অক্ষে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনিবার এইভাবে দিয়ে দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করে ফেলতে পারবে। কারণ 3টি চাকার পরিধি যথাক্রমে এত মিটার, এত ডেসিমিটার, এত মিটার, চাকা 3টি যদি একই স্থান থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকার পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে এদেরকে গণিতটা আমরা করি চলো। তো এক্ষেত্রে তোমাদের লসাগু করতে হবে, এক্ষেত্রে তোমাদের লসাগু করতে হবে 3টি 48, 72 আর 60 ডেসিমিটারকে, 3টি ডেসিমিটারকে তোমরা লসাগু করবে। লসাগুটা অলরেডি আমি করে ফেলেছি দেখো, 48, 72, 60কে লসাগু আমরা সরাসরি 12 দিয়ে চুজন করে দিয়েছি। জোড় সংখ্যা তোমরা 2 দিয়ে কমপক্ষে ছোটো থেকে ক্রমশ বিজোড় সংখ্যা 2 থেকে 2-এর পর ক্রমশই বিজোড় সংখ্যা দিয়ে তোমরা লসাগুগুলো করবে। বেশ, আমি প্রথমে ডাইরেক্ট করে দিয়েছি 12 দিয়ে করেছি, তোমরা ভেঙে করবে। গুণ করতে কত হবে 720 হবে, 720 ডেসিমিটার। বেশ, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে এর উত্তরটা কী হবে, তবে কমপক্ষে মনে রাখবে, কমপক্ষে করলে এখানে তোমরা লসাগু করবে। যদি কমপক্ষে বলে তোমরা সেদিকে সংখ্যাগুলোকে লসাগু বলবে, আর বেশি পক্ষে বলে যদি বলে বেশি পক্ষে বা সর্বোচ্চ যদি বলে তাহলে সেক্ষেত্রে গসাগু নির্ণয় করবে। এখানে কমপক্ষে বলেছে মানে কি সংখ্যাগুলো চোখ বন্ধ করে তোমরা লসাগু করে ফেলবে। তাহলে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যক বার ঘুরবে, সুতরাং এদিকে কমপক্ষে লসাগু করে তোমরা ততগুলো লসাগুর মানটা হবে কমপক্ষে ততবার ঘুরবে, অর্থাৎ 720 ডেসিমিটার ঘুরবে করলে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যাবার ঘুরবে। কমপক্ষে কত দূরত্ব হবে 720 ডেসিমিটার। কেমন? প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল এত এবং গসাগু সংখ্যা দুটি গসাগু এত হলে সংখ্যা দুটি কী কী হতে পারে, চল গণিতটা করি। আমি আগে দিকে করে ফেলেছি। দেখো প্রথমে তোমরা করবে কি, ধরি সংখ্যা দুটি হচ্ছে যথাক্রমে, মনে করো গসাগু যেহেতু 48, সংখ্যা দুটি ধরে নাও, সংখ্যা দুটি হলো 48 একবার ধরো, দুটি প্রাইম সংখ্যা ধরো, এক্স ধরো একটা ওয়াই ধরো। এক্স আর ওয়াই ধরলে তোমরা কী করবে 48 এক্স করবে, এখানে 48 এক্স আছে, 48 এক্স এবং আর ওপরটা হবে 48 ওয়াই। কেমন? এখানে এক্স আর ওয়াই তোমরা ধরে নেবে, এক্স আর ওয়াই হলো মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। বেশ, এখানে দেখো তারপর আমরা এবার করবো কি, দুটি সংখ্যার যোগফল বলা হয়েছে, একটা সংখ্যা হচ্ছে 48 এক্স, অপর সংখ্যা হচ্ছে 48 ওয়াই, সুতরাং তোমরা করবে কি দুটি সংখ্যার যোগ করবে, অর্থাৎ 48 এক্স যুক্ত 48 ওয়াই যোগ করলে কত হবে 384 হয়েছে। দুটি কোপ্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যার যোগফল অর্থাৎ কত হচ্ছে 48 এক্স প্লাস 48 ওয়াই এর যোগফল কত হচ্ছে 384। আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি কি, প্রশ্নানুসারে। কেমন? এবার দেখো, এবার কী করলাম, 48 এক্স আর 48 ওয়াই, দেখো এখানে কমন নিচ্ছে, 48টা কিন্তু কমন আছে, এই কমনটা নিয়েছে বের করে নিয়েছে, ব্র্যাকেটের মধ্যে রাখলাম কি এক্স প্লাস ওয়াই রাখলাম। এবারে কি 384 ছিল, এবার আমরা কি করব 48 আর এক্স ওয়াইয়ের সঙ্গে গুণ ছিল, 48টা এদিকে চলে এলে ভাগ করবো আমরা, পরে থাকবে কি এক্স প্লাস ওয়াই পরে থাকবে। 48 যদি 384 সঙ্গে ভাগ হয় তাহলে কত হবে 48 8 384 করে ফেললাম, 8 উত্তর হলো। তাহলে এক্স প্লাস ওয়াই, অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হলো 8। দেখবে এই 8টাকে তোমরা এমন দুটি সংখ্যা করবে যে দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হয়। আমরা যদি পাই, প্রথম এক যদি ধরি, একের সাথে আমরা পরস্পর কি মৌলিক সংখ্যা, এই পরস্পর মৌলিক সংখ্যা আমাদের আনতেই হবে, অর্থাৎ একটা A1 যদি হয় অপর সংখ্যা কত হবে 7 অবশ্যই হবে, অর্থাৎ 1 আর 7-এর যোগফল কত হবে 8। অপর দুটো জোড় কত হবে, অপর দুটো মৌলিক সংখ্যার জোড় কত হবে 3 আর 5। কেমন? এই দুটো সংখ্যা লিখলাম। বেশ, এবার আমরা কী করবো, এটাকে এক্স ধরলে এটাই এক্স ধরলে এটাকে ওয়াই ধরবো, আবার এটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরবো। একটা যদি এক্সের মান যদি 1 হয় তখন কী হবে, তো 48 সঙ্গে কত হবে, প্রথমটা ধরে 48 এক্স ধরেছিলাম, তারপর ওই 48 ওয়াই, তাহলে প্রথমটা যদি এক্স ধরি অর্থাৎ 1 ধরি, তাহলে 48 সঙ্গে 1 গুণ করবো,
কেমন? প্রথম যদি কোপ্রাইম নাম্বার 1 আর 7 যদি গুণ করি, একটা এক্সের মান হবে, একটা ওয়াইয়ের মান হবে। তাহলে এক্সের মান কত হলো 1 যদি হয়, তাহলে 48 গুণিতক এক্স অর্থাৎ 1, 48 গুণিতক 1 হবে 48 গুণিতক 1 48 হবে, আর 7, 48 সঙ্গে 7 গুণ করলে কত হবে 336 হবে। বেশ, একটা কোপ্রাইম নাম্বার দিয়ে আমরা আমাদের দুটো সংখ্যা পেয়ে গেলাম। একটা হচ্ছে 48 এবং একটা 336। অপর দুটি সংখ্যা হতে পারে কি, আর ধরেছিলাম আর একটা কোপ্রাইম নাম্বার হচ্ছে মৌলিক জোড় করে দেখেছিলাম 3 আর 5। আবার 3 আর 5 দিয়ে যদি মৌলিক জোড় করি, তাহলে একবার এক্সের মান হবে 3 আর একটা ওয়াইয়ের মান হবে 5। এক্সের মান 3 দিয়ে যদি গুণ করি 48 গুণিতক 3 হবে, 48 3 কত হবে 144, আর আরেকটা যদি 5 দিয়ে গুণ করি 48 5 কত হবে 240। কেমন? এই দুটো কিন্তু উত্তর হলো। একটা 48 আর 336 হতে পারে, আরেকটা হতে পারে 144 আর 240 হতে পারে। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে একটি আয়তঘনাকার বস্তুর কটি তল, কটি শীর্ষবিন্দু এবং প্রান্তরেখার সংখ্যা কটি, চিত্র অঙ্কন করো। আয়তঘনাকার বস্তুর তল সংখ্যা, শীর্ষবিন্দু এবং প্রান্তরেখা। তল সংখ্যা আয়তঘনাকার বলা হয়েছে। তা আয়তঘনাকার বস্তু দেখো, এরকম আয়তঘনাকার বস্তু হবে, এইরকম আয়তঘনাকার বস্তু হলে সরি হয়ে গেছে, তবুও করে দিচ্ছি। দেখো, আয়তঘনাকার বস্তুর এটা এর সঙ্গে যোগ দেবে, এটা এর সঙ্গে যোগ দেবে, এটা এর সঙ্গে যোগ দেবে। কেমন? এটা হচ্ছে আয়তঘনাকার বস্তু। যেমন ইট ধরতে পারো আয়তঘনাকার বস্তু। কেমন? ইট, তারপরে আর কি বাক্স, বই, এগুলো সব কিছু কিন্তু আয়তঘনাকার বস্তু। সুতরাং এদিকে আমরা কি করব, দেখো কতগুলো শীর্ষ তল কতগুলো দেখতে পাচ্ছি, উপরে একটা নিচে একটা তল দেখতে পাচ্ছি, মোট দুটো তল, আর চারদিকে 4টি তল, অর্থাৎ 6টি তল সংখ্যা কত হবে, তল সংখ্যা হবে কি 6টি। শীর্ষবিন্দু দেখো, এদিকে একটা 1 2 3 4 5 6 7 8, 8টা শীর্ষবিন্দু। কত হবে? শীর্ষবিন্দু তোমাদের কতগুলো হবে? 8টি। আর ধার কতগুলো পাচ্ছি? 1 2 3 4, আর পাশে কটা? 4টে, 4 4 8, আর নিচে 4টি। কেমন? 4 3 12। ধার কতগুলো পেলাম? ধার পেলাম কতগুলো? 12টি। কেমন? এইগুলো তোমাদের মোট প্রশ্নের উত্তর। এইগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের 2 নম্বর মডেল স্কুল প্রশ্নবিচিত্রা 2 নম্বর গণিতের মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে তোমাদের দেখো 3 নম্বর মডেল স্কুলটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।